মেয়র সাহেব সন্তুষ্ট, দোষ আমলা মামলা এগুলো দোষ। বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই। এখন বাতি নাই, রোড ঘাট পরিষ্কার নাই, এখন ডাক্তার সাথে কিনবো। এখান থেকে যাওয়ার সময় ময়লার গাড়ি যায়, ময়লার গাড়ি থেকে মানে ময়লাগুলো পরে পুরো চিটাই যায়, দুর্গন্ধ চড়াই যায়। চট্টগ্রাম একখান রাজধানীর মতন, এটা তো আন্ধার গ্রামের মতন, এই শহরের মতন ন লাগের। আসলে বাসা থেকে স্কুলে যাওয়ার সময় আসলে বিভিন্ন আমরা সমস্যার সম্মুখীন হই। ডাস্টবিনটা নিয়ে হচ্ছে যে অ্যাজ এ সিটি কর্পোরেশনে একটু বিশেষ দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। সাধারণ মানুষ মেয়রের কাছে প্রত্যাশা করছেন চট্টগ্রাম শহরটা একটা সুন্দর চট্টগ্রাম হোক। যাওয়ার সময় কালো ধোঁয়ার বিভিন্ন ধরনের দূষণের সমস্যা হয়। অনেক সময় দেখি যে এখান থেকে যাওয়ার সময় ময়লার গাড়ি যায়, ময়লার গাড়ি থেকে মানে ময়লাগুলো পরে পুরো চিটাই যায়, দুর্গন্ধ চড়াই যায়। হ্যাঁ, আমরা মেয়রের কাছে সুন্দর একটা পরিবেশ চাই। তো এখন ডাক্তার সাথে আছে, উনি দোষ নেই, উনি কাজ করে। আর এই আঙ্গ ভিতরে সোর ঢুকছে, এখন বাতি নাই, রোড ঘাট পরিষ্কার নাই, এখন ডাক্তার সাথে কিনবো। উনি মানুষ একজন, ও এখন আমলা মামলা চোর মোদা আছে, এগুলো কথা শুনে না। এখন বর্তমানে যে মেয়ে সব আছে, এই রোগ বারো রোগ খারাপ না। হেমিয়ে রাতে 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে রোডে গাড়ি ঘুরে চায়, কী অবস্থা বাতি আছে। এখন মেয়ে সব কি দোষ? দোষ কর্মচারী গো, দোষ ওয়ার্ডের নেতা গো। মেয়ের সব এখন দোষ নেই। সুন্দর ভবিষ্যৎ দরকার, বাতি দরকার, রোড গাড়ি পরিষ্কার দরকার, এটা আমার চাই। আমার ইচ্ছা ছাড়াই আমার সব রোড গান পরিষ্কার, দান্দাবাদ সান্দাবাদ আমার চাই না। আমার দেশটা সুন্দর সড়ক, আমরা শান্তি চাই। ডাক্তার শাহাদাত হোসেন হচ্ছে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। তো ডাক্তার শাহাদাত হোসেনের বেশ কিছু কার্যক্রম আমরা অবলোকন করছি অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে। এই মুহূর্তে হচ্ছে যে প্রধান একটা জিনিস হচ্ছে লক্ষ্য করছি আমি ব্যক্তিগতভাবে, আমার মনে হয় সেটা হচ্ছে যে ডাস্টবিন। এই ডাস্টবিনটা হচ্ছে যে আজ হতে মনে করেন যে 5 বছর আগেও যেই অবস্থায় ছিল এখনও দেখতেছি যে ওই অবস্থায় আছে। একটা আসলে ক্লিন সিটি হিসেবে, বা এখন তো ডিজিটালাইজেশনে চলে আসছি, আসলে শহরের ছোট ছোট স্কুলের বাচ্চারাও যখন ডাস্টবিনের পাশে দিয়ে যায় তখন আসলে দেখতে জিনিসটা দৃষ্টিকটু মনে হয়। তো আমার মনে হয় যে ডাস্টবিনটা নিয়ে হচ্ছে যে অ্যাজ এ সিটি কর্পোরেশনে একটু বিশেষ দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। সড়কের যে লাইটগুলো সন্ধ্যার পরে, লাইটগুলো নিয়ে আর একটু মনোযোগী হওয়া উচিত। কিন্তু একটু আলো থাকলে হচ্ছে যে আমার মনে হয় ছিনতাই চুরি এগুলো হচ্ছে কমে যাওয়ার প্রবণতা আছে। পাশাপাশি যে ডিজিটাল একটা সিটিতে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে সিসি ক্যামেরার একটা সার্ভেলেন্স থাকা উচিত, যে কোনো ক্রাইম হলে যেন খুব সহজেই হচ্ছে ধরে ফেলা যায়। আসলে বাসা থেকে স্কুলে যাওয়ার সময় আসলে বিভিন্ন আমরা সমস্যার সম্মুখীন হই। যেমন আপনার বৃষ্টি হলে বিভিন্নভাবে পানি হয়ে যায়, তখন আমাদের যান চলাচল অথবা হাঁটা কষ্ট হয়ে যায়। এবং বিভিন্ন এখানে যেরকম রাস্তার কাজ চলছে, এগুলো আমরা হাঁটতে পারি না, বিভিন্ন আমাদের যেতে কষ্ট হয়, শব্দ দূষণ হয়, বিভিন্ন বায়ু দূষণও হয়। এগুলোর জন্য আমাদের যেতে কষ্ট হয়, আমাদের এদিকে শ্বাসকষ্ট প্রশ্বাস এরকম সমস্যা হয়। তো আমি সিসি কর্পোরেশন মেয়রের কাছে এগুলো মানে চাচ্ছি যে সমাধান চাচ্ছি যে এগুলো একটু আপনারা ঠিক করেন। বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই। আর এই শহরে যে ময়লা জঞ্জাট নিরসনের কোনো প্রকল্প এখনও ওইরকম উদ্যোগ নেওয়া হয়নি। বাইরের দেশের তো অনেক সুন্দর রোডঘাট জ্ঞান নগরের ভবন হিসেবে, এটা তো চট্টগ্রামের মানে চট্টগ্রাম একখান রাজধানীর মতন, এটা তো আন্ধার গ্রামের মতন। ইভেন এখন শহর, এই শহরের মতন ন লাগের। আর মুরতপুর শহর গান্ধে লাইট নাই, মানুষ চলাচল সুন্দর নাই, মানুষ গাড়ি চলার জাম, মানে এখনও সুন্দরই নেই, অশৃঙ্খলতা। আর বিদেশের তো এখানে অনেক সুন্দর। আমাদের স্মার্ট মেয়র পাইছে যেন আমাদের ডাক্তার শাহাদাত হোসেন, ওনাকে পুরো চট্টগ্রামকে সাজাতে হবে একটা মেয়র, একটা পেটিশনের মতন। আমরা সুন্দর একটা পরিবেশ চাই, সুন্দর একটা সিটি চাই, মেয়র আছে। রোডে ঘাটে কাজ চলতেছে, ময়লা কাজ করে গেছে, ময়লাগুলা থাকি যায়, এগুলা পরিষ্কার হইতেছে না। এদিক দিয়ে দেখেন, আমাদের এদিক দিয়ে সব নালার কাজ হয়েছে সুন্দর, ময়লাগুলো নিতেছে না, পরিষ্কার করতেছে না। ময়লাগুলো মানুষজন চলাফেরা করতে অসুবিধা ময়লার জন্য। সাধারণ মানুষ মেয়রের কাছে প্রত্যাশা করছেন চট্টগ্রাম শহরটা একটা সুন্দর চট্টগ্রাম হোক এবং পুরো চট্টগ্রামে সিসিটিভি ক্যামেরা চালু থাকুক, যাতে চট্টগ্রাম শহরের সাধারণ মানুষ নিরাপদে থাকে। এবং চট্টগ্রামের যে সমস্ত রাস্তার পাশে ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনগুলো যাতে অপসারণ করা হয়। এবং সাধারণ মানুষ দাবি করছে মেয়র কাজ করছে, কিন্তু মেয়রকে পুরো চট্টগ্রামের মানুষ যদি সহযোগিতা করে তাহলে সুন্দর একটি নগর পাওয়া সম্ভব। চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।